আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সাধারণত অ্যানালাইসিস করব ক্রিপ্টোকারেন্সির জগতের সবচেয়ে প্রয়োজনীয় টুলস বা অ্যাপস, যেটা কয়েন মার্কেট ক্যাপ। তো কয়েন মার্কেট ক্যাপ এই অ্যাপসটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন এবং অনেকের মোবাইলে হয়তো বা কয়েন মার্কেট ক্যাপস ইনস্টল করা আছে। বিস্তারিত আপনারা জানবেন আজকে সকল খুঁটিনাটি এই অ্যাপসটা নিয়ে আমরা আলোচনা করব। কয়েন মার্কেট অ্যাপস যাদের নাই তারা চাইলে প্লে স্টোরিতে গিয়ে কয়েন মার্কেট ক্যাপ লিখে ইনস্টল করে নিতে পারেন। যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করেন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বিজনেস করেন, তো তাদের জন্য এই অ্যাপসটা, বিশেষ করে নতুন যারা তারা অবশ্যই জানবেন। এছাড়া পুরাতন যারা তারা আছেন অনেকেই অনেক কিছু জানেন না, তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। তো আমরা ফার্স্টে বেসিক থেকে শুরু করি। প্রথমে এখানে দেখতে পারতেছেন এখানে টোটাল কয়েন মার্কেট ক্যাপের যে ইন্ডেক্স বা সূচক, তো সেটা হলো $3.6 ট্রিলিয়ন। আজকে হলো গিয়া 12 তারিখ ডিসেম্বর 2024। এরপরে আমরা আল্টা কয়েন ইন্ডেক্সের যেই ফেয়ার অ্যান্ড গ্রিড দেখতেছি, এখানে দেখতে পাচ্ছেন টোটাল কয়েনের ফেয়ার অ্যান্ড গ্রিড। এরপরে এখানে আছে অল্ট কয়েনের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। তো ইন্ডেক্স মানে হলো গিয়া সূচক। তো আমরা ফার্স্টে দেখবো যে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা টপ র্যাঙ্কিং, বাই টপ র্যাঙ্কিং 100টা কয়েন আমার এখানে শো করতেছে, মানে যেগুলো আসলে সাধারণত র্যাঙ্কিংয়ে 100 নম্বর পর্যন্ত আছে। এরপরে আমরা চাইলে এখানে হাজারো কয়েন আছে, এই যেখানে আমরা চাইলে 500 দিতে পারি, তখন আমার এখানে লিস্টে 500টা কয়েন শো করবে, যেগুলো ক্রিপ্টোকারেন্সিতে 500 আছে। এরপর আমরা চাইলে অল সিলেক্ট করে দিতে পারি, অল, এই যেখানে দেখেন অল কয়েন সিলেক্ট করলে এখানে ক্রিপ্টো মার্কেটে যতগুলো লিস্টেড কয়েন আছে সবগুলো শো করবে। ঠিক আছে, তো আমরা এখানে 100 দিই, যেহেতু আমরা 100 যেই টপ র্যাঙ্কিংয়ের কয়েনগুলো আছে, আমরা সাধারণত যারা নতুন এবং পুরাতন তারা এই কয়েনগুলো ইনভেস্ট করে আমি মনে করি সেও এই কয়েনগুলা খুব বেশি একটা লস করার সম্ভাবনা খুব কম থাকে। যেমন এই যে বিটকয়েন দেখতে পারতেছেন, বিটকয়েন গত 24 ঘন্টায় 3.22% আপ, মানে উপরে গেছে। আর ইথেরিয়াম প্রায় 6.22%, এক্সআরপি গেছে 4-এর উপরে। এরপরে এই র্যাঙ্কিং দেখেন, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে অবস্থান করতেছে এখন বর্তমানে কি বিটকয়েন আসলে সারা জীবন এক নম্বরেই ছিল এবং আশা করি এটা 1 নম্বরেই থাকবে। এরপরে ইথেরিয়াম 2 নম্বরে আছে, এক্সআরপি 4 নম্বরে আছে, ইউএসডিটি এবং ইউএসডি স্টেবল কারেন্সি, মানে এটার দাম খুব একটা কমেও না খুব একটা বাড়েও না, খুব সামথিং আপ ডাউন হয়। আসলে ক্রিপ্টোকারেন্সি যেহেতু এটার নাম দিছে, সামথিং আপ ডাউন হইতে হবে স্বাভাবিক, বাট এটা খুব একটা ম্যাটার করে না। এরপরে দেখেন সোল কয়েন 5-এ আছে, বিএনবি 6-এ আছে, ডজ কয়েন বর্তমানে 7-এ আছে। সবচেয়ে বেশি আজকে দেখেন লিঙ্ক 26%-এরও বেশি বাড়ছে আজকে। এরপরে দেখতে পাচ্ছেন ডট 10%, সুই আপনার 27%-এর উপরে বাড়ছে। এরপর আমরা দেখব এই যে অল্ট কয়েন, মিম কয়েন সাধারণত কোনগুলোকে বলে আপনারা অনেকে বুঝেন না। অল্ট কয়েন সাধারণত বড় কয়েনগুলা, যেমন আপনার ইথেরিয়াম, সোল, তারপরে বিএনবি, এগুলো সাধারণত অল্ট কয়েন। আর মিম কয়েন হলো ছোটো যেগুলো প্রাইজ আর কি, যেমন এই যে শিপ, তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাইপ, মানে এগুলো ছোটো কয়েনগুলোকে মিম কয়েন বলা হয়। মিম কয়েন সাধারণত অনেক বেশি আপ ডাউন হয়, যেমন একদিনে 30% বাইরে যেতে পারে, আবার একদিনে 30% ডাউনও, মানে কমও যেতে পারে। তো বিটকয়েন কিন্তু এরকম হয় না, বিটকয়েন একদিনে সর্বোচ্চ হয়তো বা 10-15 এরকম, হয়তো বা সর্বোচ্চ, এটা সবসময় হয় না, মাঝে হয়তো বা 10-15% আপ ডাউন হইতে পারে, বাট এর বেশি আসলে খুব একটা হয় না, যদি না কোনো বড় ধরনের নিউজ আসে। বাট এই মিম কয়েনগুলো প্রায় সময় 15%, 30% এরকম আপ ডাউন হয়। যেমন এই যে দেখেন, আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখাইছি সুই কয়েন, দেখেন প্রায় 29%-এর মতো আজকে উপরে গেছে। তো 29% আজকে উপরে গেছে, আবার কালকে বা 2-1 দিন পরে দেখবেন আবার 29% কমে গেছে। তো সেক্ষেত্রে সুই কয়েন বা এই ধরনের মিম কয়েনগুলো সাধারণত খুব অল্প ইনভেস্টে আপনারা অল্প সময়ে বেশি লাভ করতে পারবেন, আবার বেশি লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা নতুন আছেন তারা আসলে এই কয়েনগুলো আপনারা, যেগুলো র্যাঙ্কিংয়ে সাধারণত 20-এর ভিতরে আছে বা 30-এর ভিতরে আছে, এইগুলো করাই আপনাদের ভালো। এরকম হাজারো কয়েন আছে যেগুলোর নাম আমরা জানি না, সেইগুলো আসলে কখন বাড়ে কখন কমে, আসলে ওইগুলো মানুষ খুব একটা কিনে বেছেও না, ওগুলার পোর্টফোলিও খুব একটা বেশি না। যেমন এই যে এটা পোর্টফোলিও দেখতেছেন 1.39, আর পোর্টফোলিও মানে টোটাল ইনভেস্ট এই কয়েনটে। তো আপনারা দেখতে পারতেছেন, আমরা আরেকটা জিনিস আপনাদেরকে এখন দেখাই, ওয়াচ লিস্ট মূলত আপনারা দেখেন এই যে এক্সআরপি ভিতরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন একটা স্টার মার্ক আছে। এখানে যদি আপনি স্টার মার্ক দিয়ে রাখেন, তাহলে আপনার এই কয়েন মার্কেট অ্যাপসটা যখন আপনার ওপেন হবে, তখন এই যে ওয়াচ লিস্টে যাইতে পারবেন। ওয়াচ লিস্টে যাইলে আপনারা দেখতে পারবেন আপনার স্টার দেওয়া যতগুলো কয়েন আছে এখানে সবগুলো আছে। এখন দেখেন ক্রিপ্টো মার্কেটে হাজারো রকমের কয়েন আছে, সবগুলো কয়েন কিন্তু আমরা ট্রেডিং করি না, সবার কিছু ফেভারিট কয়েন থাকে, বা অনেকে আছে অনেক কয়েন সম্বন্ধে খোঁজখবর বেশি রাখেন। তো সেই কয়েনগুলোই কিন্তু আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। যেমন এই যে আমার ওয়াচ লিস্টে যে কয়েনগুলো আছে, আমি কিন্তু মূলত এইগুলোই বেশি ট্রেডিং করি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এগুলো স্টার দিয়ে রাখছি। এখানে হাজারো কয়েন, এই কয়েনগুলো তো আমরা এখানে এত দেখার তো সময় নেই, খুব
অল্প সময়ে জাস্ট ওয়াচ লিস্ট আমরা ওপেন করবো আর দেখবো আমার পছন্দের কয়েনগুলো কোনটার দাম বাড়লো কোনটার দাম কমলো কী আসে বিষয় অ্যানালাইসিস করে দেখবো, খুব সহজে দেখে ফেলবো আর কি। যেটা এখন দেখেন ফেয়ার অ্যান্ড গ্রিড, এখানে এটা অনেকেই বুঝেন না, ফেয়ার অ্যান্ড গ্রিড যত বেশি থাকবো তত মার্কেটের উপরে মানুষের তত বেশি কনফিডেন্স থাকবে, ঠিক আছে। বর্তমানে 80 আছে, 100-এর ভিতরে 80 আছে, তো বুঝাই যাইতেছে এখন মার্কেটে মানুষের কনফিডেন্স অনেক বেশি, এখন ইনভেস্ট সবাই করতে চাইতেছে এবং করতেছে, চাইলে আপনিও এখন করতে পারেন। এটা কি আসলে ফেয়ার অ্যান্ড গ্রিড এটা আসলে এটা বোঝায়। তবে ফেয়ার অ্যান্ড গ্রিডের দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন, কারণ এখানে এখন বর্তমানে 80 আছে, কালকে যদি 78 বা 75 নামে যায় তাহলে কিন্তু মার্কেট অনেক ক্র্যাশ করবে। আবার যদি এখানে 80 থেকে 85 বা 82 যায় তাহলে কিন্তু মার্কেট আবার অনেক বুল রান করবে। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনাদেরকে বোঝায়, এই যে নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন আছে, এখানে যদি আমি ক্লিক করার পরে আপনারা আসলে যে কয়েনটি আপনারা ইনভেস্ট করেন সেই কয়েন সম্বন্ধে, সেই কয়েনটার বিস্তারিত আরও অনেক কিছু খুঁটিনাটি আপনার খোঁজখবর নিয়ে আসলে করা উচিত। আর যদি বেশি খোঁজখবর না নিতে চান বা এগুলো না বোঝেন তাহলে আপনারা যে কয়েনগুলো আছে যেমন XRP, সোল আর ডজ, এই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। মোটামুটি এগুলো খুব একটা বেশি টাপ ডাউন হয়, বাট মানে খুব বেশি ক্র্যাশ করেন আর কি। মূলত এগুলোর সম্বন্ধে আপনারা করতে পারেন। আর দ্বিতীয়ত এগুলো আসলে ভালো করে সবসময় রানিং থাকে এই কয়েনগুলো খুব ভালো করে। আর আপনারা যদি দেখায় এই যে বিটকয়েনের উপরে ক্লিক করলাম, যেমন কমিউনিটির ভিতরে ক্লিক করলাম, দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা হলো বিয়ারিশ আর একটা হলো বুলস। তো মূলত বুলস হলো গিয়ে আপনারা জানেন সবাই মার্কেট উপরের দিকে যাবে, আর বিয়ারিশ হলো মার্কেট নিচের দিকে যাবে। তো এখন ম্যাক্সিমাম মানুষ কমিউনিটিতে ভোট করছে, বর্তমানে কয়েন মার্কেট ক্যাপ অ্যাপসে ম্যাক্সিমাম মানুষ ভোট করছে আজকে বা সামনে 24 আওয়ার্সে এইটা আসলে মার্কেট উপরের দিকে যাবে। এখানে দেখেন প্রায় 80%। আসলে এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না, যারা নতুন আছেন অনলাইনে তারা আসলে বিষয়টা বুঝতে পারতেছেন, আর যারা পুরাতন আছেন তারা হয়তো বা কয়েন মার্কেট অ্যাপ সম্বন্ধে জানেন বা অনেক কিছুই জানেন, বাট এই তথ্যগুলো আপনারা অনেকেই হয়তো বা জানেন না। দেখতে পারতেছেন বেশিরভাগ মানুষ প্রায় 79% মানুষ বলতেছে আজকে মার্কেট উপরের দিকে যাবে। তো সেক্ষেত্রে এটা দেখো আপনারা বুঝতে পারেন অনেকটা। এরপরে দেখতে পারতেছেন এখানে মার্কেট আছে, মার্কেট নিউজ আছে। এখানে মার্কেট নিউজ যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে কি ঘটতেছে, আপনারা এখান থেকে খোঁজ খবর নিতে পারেন। কয়েন মার্কেট ক্যাপস অত্যন্ত বিশ্বস্ত এবং বিশ্বস্ত সোর্স আর কি বলা চলে। আর কয়েন মার্কেট অ্যাপস এটা আসলে মূলত কি, কয়েন মার্কেট অ্যাপসটা কি সেটাই আপনাদেরকে বলা হলো না। তথ্য সেকেন্ডে এটা রাখে ক্রিপ্টোকারেন্সির, কত ক্রিপ্টোকারেন্সি মানুষ ইনভেস্ট করলো, কত বা বের হলো, কি আসে বিষয় সব কিছু A to Z। এরপরে দেখেন আপনারা চাইলে এই অ্যানালাইসিসগুলো যদিও আপনারা ইয়েতে করতে পারেন, আপনাদের কয়েন মার্কেট যে এক্সচেঞ্জ যেমন বাইন্যান্সে অনেকে ট্রেডিং করেন, বাইন্যান্সে করতে পারেন, বাট আপনারা চাইলে কয়েন মার্কেটেও কিন্তু সুন্দরভাবে এই অ্যানালাইসিসগুলো এখান থেকে করতে পারবেন। এছাড়াও অ্যানালাইসিস করার মতো মার্কেটে অনেকগুলো অ্যাপস আছে বা সফটওয়্যার আছে, টুলস আছে, সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বাট এখানেও আপনারা দেখতে পারেন এই যে 1 ঘন্টাতে এই ক্যান্ডেলগুলো মূলত সবগুলো 1 ঘন্টার, ঠিক আছে। প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা থাকে আর কি। যেহেতু আমি এখানে এক ঘন্টা সিলেক্ট করছি, এরপরে এখানে দেখেন একদিন, 1 সপ্তাহ, 1 মাস এগুলো সিলেক্ট করা যায়। এই যে আমি যদি এখন একদিন সিলেক্ট করি তাহলে প্রতিটা ক্যান্ডেল এখানে একদিনের, ঠিক আছে। একটা ক্যান্ডেল তৈরি হইতে একদিন সময় লাগছে, ঠিক আছে। সাপোর্ট হলো গিয়ে আপনার নিচে আর রেজিস্ট্যান্ট হলো গিয়ে উপরে, মানে একটা ক্যান্ডেলের এই নিচের অংশটাকে বলা হয় সাপোর্ট, উপরের অংশটাকে বলা হয় রেজিস্ট্যান্ট। আসলে এই কথাগুলো বা এইগুলো নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করে কী আসে বিষয় সেগুলো নিয়ে আসলে পরবর্তীতে আমরা কথা বলবো বা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। এখানে দেখতে পারতেছেন অনেকগুলা টুলস দেওয়া আছে, এই টুলসগুলো নিয়ে আপনারা চাইলে এখানে অ্যানালাইসিস করে দেখতে পারেন যাদের মেধা বা এই সম্বন্ধে বুঝেন। তো সেই ক্ষেত্রে এটা হলো আরেকটা সিস্টেম। এরপরে আমরা দেখবো ওভারভিউতে এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলা তথ্য আমাদেরকে এখানে দেওয়া আছে। যেমন এখানে মার্কেট ডোমিনেন্স বর্তমানে প্রায় 54.77%, যেটা বিটকয়েন ডোমিনেন্ট করতেছে। অর্থাৎ বিটকয়েন টোটাল পোর্টফোলিও বা টোটাল মার্কেটে যেই $3.64 ট্রিলিয়ন যে ইনভেস্ট করা আছে তার ভিতরে প্রায় 54%-এর বেশি বিটকয়েনের ভিতরে মানুষ ইনভেস্ট করা আছে এখন। এরপরে আছে ইথেরিয়াম, দখল করে আছে প্রায় 13%-এর মতো, আর বাকি সব কয়েন মিলিয়া বাকিগুলা, ঠিক আছে। এরপরে দেখেন এক্সচেঞ্জে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখবো টপ এক্সচেঞ্জ, মানে টপ র্যাঙ্কিংয়ে কোন এক্সচেঞ্জগুলো আছে যেগুলো আসলে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জগতে সবচেয়ে সেরা। যেমন 1 নম্বরে আছে বাইন্যান্স, 2 নম্বরে আছে বাইবিট, 3 নম্বরে কয়েনবেস, এরপরে অনেক এক্সচেঞ্জ আছে। তো এই এক্সচেঞ্জগুলো র্যাঙ্কিং এখানে শো করতেছে। এরপরে আছে অনেকগুলো আছে চেইন আছে, আসলে বিভিন্ন ধরনের চেইন আছে, বিটকয়েন চেইন, ইথেরিয়াম চেইন, TRX চেইন,
মানে TRX মানে টরেন্ট চেন। তো এই চেনগুলোর র্যাঙ্কিং আসলে এখানে শো করতেছে। এরপরে ক্যাটাগরি, তো চেনগুলো আমরা যদি দেখি ইথেরিয়াম আছে 1 নম্বরে, টরেন্ট আছে 2 নম্বরে, সোলোনা চেন আছে 2 নম্বরে, BSC আছে আপনার 4 নম্বরে। তো এই চেনগুলো মূলত পলিগন আর অনেক রকমের চেন আছে। তো এই চেনগুলো আসলে বিটকয়েন আছে, বিটকয়েন আছে 13 নম্বরে। তো কে কতটা প্রজেক্ট তৈরি করছে সেগুলো আসলে এখানে দেওয়া আছে বিস্তারিত। অর্থাৎ একটা অ্যাপসের ভিতরে আপনারা যা চান সবই আছে, ঠিক আছে। এই যে 1 ঘন্টার ভিতরে কত হলো, কোনটা কত আর কি কমলো বাড়লো গত 1 ঘন্টার ভিতরে, সেটা এখানে দেখবেন আপনারা যদি এখানে 1 ঘন্টা সিলেক্ট করেন। এছাড়াও আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন গত 30 দিনের ভিতরে কোন ডলারগুলা কত পার্সেন্ট বাড়লো। দেখেন বিটকয়েন প্রায় 14% বাড়ছে গত 30 দিনে। অর্থাৎ কেউ যদি গত মাসে 100 টাকা ইনভেস্ট করে থাকে তার 14 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যদি ইথেরিয়াম দেখি ঠিক 15%-এর উপরে। সোলোনা যদি দেখি, সোলোনা খুবই কম, খুবই খারাপ করছে। এরপরে XRP দেখেন, XRP যে গত 1 মাস আগে 100 টাকা ইনভেস্ট করছে তার এখন বর্তমান 266 টাকা তার লাভ হয়েছে। ডোজ কয়েন দেখেন গত 1 মাস থেকে কিছুটা কমছে। এরপরে বিভিন্ন ধরনের কয়েন কোনটা কমছে, বিশেষ করে যারা লং টাইম ইনভেস্টমেন্ট করেন মানে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য, তারা চাইলে এই ছোটো ছোটো অ্যানালাইজগুলো দেখতে পারেন। অ্যানালাইজ বলতেছি এই কারণে যে কোনটা কোন কয়েনটা কত পার্সেন্ট বাড়ছে। যেমন এই যে এখন দেখেন আপনি যদি ডজ কয়েনে ক্লিক করি, ডজ কয়েনে ক্লিক করার পরে আমরা দেখব 1 মাসের ক্যান্ডেলগুলো। এখানে 1 মাসের ক্যান্ডেলগুলোও দেখে আপনারা যারা লং টাইম ইনভেস্টমেন্ট করেন বা লং টাইমের জন্য ইনভেস্ট করেন তারা চাইলে লং টাইমের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো দেখেও সিম্পলভাবে আপনারা এখানে দেখতে পারেন। তো টুকটাক অনেক কিছুই আলাপ করে দিলাম এই ভিডিওতে, আশা করি আপনাদের কাজে লাগবে। নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো এরপরে আমি গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস আপনাদের জন্য নিয়ে আসবো এবং টুকটাক খুঁটিনাটি অনেক কিছুই দেখাবো, আশা করি আপনাদের কাজে আসবে।